আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিলেন তারেক রহমান। বিজয়ী হলে জনগণকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। হেরে যাওয়ার ভয়, ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে, হুঁশিয়ারি জামায়াত আমিরের। বললেন, দেশে নতুন করে ফিরতে দেয়া হবে না ফ্যাসিবাদ। ভুয়া IMEI নম্বর ব্যবহার করে মোবাইল বিক্রি চক্রের একজন গ্রেফতার। গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন মোবাইল মার্কেটের দোকান মালিকরা জড়িত, বলছে ডিবি পুলিশ। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, জানালেন CEC। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট UNDP। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভোট কেড়ে নেয়ার ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে, তাই নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ফজর নামাজ আদায়ের আহ্বান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। চট্টগ্রামে দ্বিতীয় বিভাগীয় নির্বাচনী সমাবেশ। গণতন্ত্রে বিশ্বাসীদের কাছে ধানের শীষের জন্য ভোট চান তারেক রহমান। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে জনসমুদ্রে জনতার কাছে প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে টুংটি চেপে ধরবেন দুর্নীতির। খালেদা জিয়ার সরকারের মতো কঠোর হবেন অপরাধ দমনে। ঘোষণা দেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করারও। সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট। ছবি তুলেছে দুজন সহকর্মী, জিহাদ ইসলাম ও তানফির মিজান। উত্তাল সমুদ্রের পাশে বীর চট্টলার জনসমুদ্র, যারা আজন্ম অদম্য সাহসী, আর যেই মাটি ঐতিহাসিকভাবে প্রতিরোধের তীর্থস্থান। সেই জনপদে প্রায় 21 বছর পর জিয়াউর রহমানের পুত্র তার পূর্ণভূমিতে ধানের শীষের নয়া কাণ্ডারিকে সাদরে সম্ভাষণ জানায় সংগ্রামী সমাবেশ। রীতি ভেঙে মঞ্চে ওঠার আগে জনতার সাথে কুশল বিনিময় করেন তারেক রহমানও। কি সমতল, কি পাহাড়, কি ধর্ম, কি বা বর্ণ, আজ যেন চট্টগ্রামের সবার একটাই ঠিকানা, পোলো গ্রাউন্ড ময়দান। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সভা শুরুর বহু আগে। আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীকে একটি করে ভোট দিয়ে বাংলাদেশের মানুষের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো। এই অর্থনৈতিক জোন, ইকোনমিক জোন, এই হাব শুধু বাংলাদেশের জন্য হবে না, এই হাব হবে পুরো এই অঞ্চলের জন্য। 2012 সালে এই ময়দানে সমাবেশ করেছিলেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিন গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছিল এই জাতীয়তাবাদী জনতা। আজ তারই ছেলে আস্থা রাখতে বললেন ধানের শীষে। বক্তব্য শুরু করেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। অনরা কেন আছেন? বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, পথে রয়েছে তারেক রহমানের গাড়ি বহর, এবং সেই বহরের সাথে আমাদের সহকর্মী আরিফিন। রহমানের গাড়ি বহর এখন কোথায় রয়েছে এবং কি মনে হয় ফেনী পৌঁছাতে আর কতক্ষণ সময় লাগতে পারে? আমরা এখন অবস্থান করছি, অর্থাৎ গাড়ি বহর অবস্থান করছে সীতাকুণ্ড, অর্থাৎ চট্টগ্রামের সীতাকুণ্ড, এরপর মিরসরাই, এরপরই ফেনীতে যাবে। অর্থাৎ আপনার সাথে কথা বলার প্রায় 30 থেকে 45 মিনিটের মাথায় ফেনীতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারেক রহমান যখন চট্টগ্রাম থেকে বেরিয়েছেন, তার দুপাশেই মূলত তিনি 2টা নাগাদ তিনি তার বক্তব্য শেষ করেছিলেন। এরপরে কিন্তু তার শহর থেকে বেরোতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছে। যারা তারেক রহমানকে দেখতে পারেননি, সমাবেশের বিপুল সংখ্যক মানুষ যেমন উপস্থিত ছিলেন, ফলে দূর থেকে অনেক দেখতে পারেনি, তারা মূল সড়কে গিয়ে দাঁড়িয়েছিলেন তারেক রহমানকে দেখার জন্য। এবং মূল যে সড়ক, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সড়ক, সেই সড়কেও নারী পুরুষ নির্বিশেষে বাসা থেকে সবাই বেরিয়ে তারেক রহমানের সঙ্গে বা তারেক রহমানকে দেখার জন্য তারা রাস্তার পাশে দাঁড়িয়েছেন। তারেক রহমানও তাদেরকে সেই জায়গায়, অর্থাৎ তাদের সেই অভিবাদন গ্রহণ করেন, হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন এবং ধানের শীষে ভোট চান। এবং যারা খুব স্বাভাবিকভাবে কর্মী সমর্থক যারা আছেন, তারা ক্ষোভে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। এবং ফেনীতে যে জনসভা হবে, ফেনীতেও তিনি প্রায় 2 দশক পরে যাচ্ছেন। এবং ফেনীর পাইলট স্কুল মাঠে সেই জনসভা, এরই মধ্যে সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ, এবং ফেনীতেই তারেক রহমানের নানার বাড়ি, ফলে সেখানকার মানুষজনও তারেক রহমানকে নিয়ে বেশ আগ্রহ রয়েছে। ফেনী থেকে তিনি কুমিল্লার 14 গ্রামে আরেকটি সমাবেশে যাবেন। সেই সমাবেশ শেষ করে কুমিল্লার সোয়াগাজী, অর্থাৎ কুমিল্লা সদরের যে আসনটি রয়েছে কুমিল্লা 6, আর সেই আসনের একটি জনসভা যোগ দিবেন। এরপর তিনি কুমিল্লা দাউদকান্দিতে আরেকটি জনসভা যোগ দিয়ে রাত 11টা নাগাদ বলা হচ্ছে যে নারায়ণগঞ্জে সেখানে আরেকটি কাজপুরে আরেকটি জনসভা যোগ দিয়ে তিনি দ্বিতীয় দফার যেই নির্বাচনী জনসভা, সেই কার্যক্রম শেষ করবেন তারেক রহমান। এরপর ময়মনসিংহ যাওয়ার সম্ভাবনা রয়েছে, এখন পর্যন্ত বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির
ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যাদের নাক গলাচ্ছেন তাদের সাবধান করে দেন। বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করা হবে না। আরো বলেন, গণভোটে হ্যাঁ জয় পেলে বাংলাদেশ বিজয়ী হবে। জামায়াত মানুষে মানুষে ভেদাভেদ চায় না, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। বলেন, লুটপাট করে খাওয়ার জন্য জামায়াত ক্ষমতায় আসতে চায় না, আর ক্ষমতায় গিয়ে একটি দল দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বললেও তাদের ৩৯ জন প্রার্থী গুরুতর ঋণ খেলাপি বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। 12 তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুঁড়িয়ে দিতে হবে। এরা যৌবন পেয়েছে কিন্তু বুটের অধিকার পায় নাই, পিপাসার্থ হয়ে 12 তারিখের জন্য অপেক্ষা করছে। সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা। তিনি জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে চাইলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট বলে মন্তব্য করে তিনি বলেন, জামায়াত ক্ষমতা এলে চাঁদাবাজি করতে দেয়া হবে না, চাঁদাবাজদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশে ফ্যাসিবাদ কায়েম হবে, তাদের কেনা অস্ত্র দিয়ে বুকে গুলি চালানো হবে, এমনটা আর দেখতে চান না। যুবক যুবতীদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিয়ে কারিগর দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। চুরি বা খোয়া যাওয়া মোবাইল ফোনের IMEI নাম্বার পরিবর্তন করে ফেক নাম্বার ব্যবহার করে বিক্রি করা চক্রের সন্ধান পেয়েছে ডিবির সাইবার টিম। চক্রটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে IMEI নাম্বার পরিবর্তন করত এবং এর সাথে জড়িত একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ বলছে এমন অপরাধে মোবাইল মার্কেটের দোকান মালিক কর্মচারীরা জড়িত। পুলিশ জানায়, হারানো ফোন উদ্ধারে গিয়ে দেখা যায় সেটটি বাংলাদেশ লোকেশন থেকে উধাও, অথচ ফোনটি সীমান্ত পাড়ি দেয়নি। রহস্যের কুল কিনারা করতে গিয়ে ডিবি এক অভিনব প্রতারক চক্রের সন্ধান পায়, যারা চুরি হওয়া বা হারানো ফোনের IMEI নাম্বার পরিবর্তন করে তা মার্কেটে বিক্রি করত। এই কারণে চুরি হওয়া মোবাইল উদ্ধারে বেগ পেতে হচ্ছিল আইন শৃঙ্খলা। অবশেষে চক্রের একজনকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবির সাইবার টিম। শক্তিশালী দুটি সফটওয়্যারের মাধ্যমে IMEI নম্বর পরিবর্তন করায় লোকেশন শনাক্ত সম্ভব হয় না। ডিবি জানায়, খোদ রাজধানীতেই এমন 8 থেকে 10টি চক্র সক্রিয়। আমরা যে চক্রটিকে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছি, সেই চক্রটি এই মোবাইলটির, আমরা এরকম বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করেছি, এই মোবাইলটির IMEI নাম্বার চেঞ্জ করে ফেলেছে। এই মোবাইলটিতে তার পূর্বের যে অরিজিনাল IMEI নাম্বার সেটি আর নাই। আর বর্তমানে এই মোবাইলে যে IMEI নাম্বারটি রয়েছে সেটি যদি আমরা আবার সার্চ দেই, খুঁজতে যাই, তখন দেখাচ্ছে যে এই নামে কোনো মোবাইল পৃথিবীতে নাই। গুলিস্তান সহ রাজধানীর মোবাইল মার্কেটের দোকান মালিক এই চক্রের সাথে জড়িত বলে জানায় ডিবি। আটক ব্যক্তির কাছ থেকে IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, সরঞ্জাম সহ 2টি ল্যাপটপ উদ্ধার করা হয়। আপাতত যা উদ্ধার করেছি 2টি সফটওয়্যার